আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, অমুক ব্যক্তিকে মুহাব্বত করি। ও জিবরাইল, তুমি ওই ব্যক্তিকে ভালোবাসো, তুমি ওই ব্যক্তিকে মুহাব্বত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ভালোবাসে? আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে মুহাব্বত করেন? যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করে, যেই ব্যক্তি যার যত দুনিয়ার মধ্যে ঈমান আছে, যার যত দুনিয়ার মধ্যে আমল আছে, আল্লাহ তাআলার তাকওয়া আছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তত ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো জিবরাইল রে, ওই জিবরাইল, আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দাও, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। আসমান জমিনে যত মাখলুকাত রয়েছে তোমরা সকলেই ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও রে দুনিয়ার মানুষ, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, তোমরা ঈমান অর্জন করো, আমল অর্জন করো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির ঈমান নাই, আমল নাই, তাকওয়া নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আল্লাহ কো জিবরাইল রে, ও জিবরাইল, আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দাও, জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দাও, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না, আমি জিবরাইলও ভালোবাসি না। আসমানের মধ্যে জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে তোমরাও তাকে ভালোবাসিও না। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও রে মুসলমান, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে তোমরা ঈমান অর্জন করো, আমল অর্জন করো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, তাহলে তোমরা কামিয়াবি সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, রাত্রে যখন ঘুমাইবা, ঘুমানোর আগে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইবা, কুরআন মাজিদ খতম করিয়া ঘুমাইবা, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, প্রত্যেক রাতে কিভাবে 4000 দিনার সদকা করিয়া ঘুমাইব? এবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা 4 বার তেলাওয়াত করবে,
তার আমলনামার মধ্যে 4000 দিনার সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা 2 বার তেলাওয়াত করবে, কুরআন মাজিদ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলেন, তোমরা যখন ঘুমাইবে, ঘুমানির পূর্বে 4000 বার সূরা ফাতিহা যদি তিলাওয়াত করো, 4000 দিনার সদকা করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান শক্তি দান করেছে, এই জবানের দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা, ধর্মের প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা যদি আমরা না করি, ধর্মের আলোচনা যদি না করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মর্যাদা যদি আমরা আলোচনা না করি, এই জবানের দ্বারা বেহুদা কথাবার্তা বলি, তাহলে কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে এই জবানের আল্লাহ তাআলার কাছে বিচার হবে। আর এই জবান দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের আলোচনা করি, ইসলামের আলোচনা করি, কাল কিয়ামতের দিন এই জবানের বিচার হবে না। আল্লাহর কথা বাদ দিয়া, নবীর কথা বাদ দিয়া, ধর্মের কথা বাদ দিয়া, দুনিয়ার কথা যদি আমরা আলোচনা করি, মিথ্যা কথা বলি, গীবত বলি, মানুষের দুষ্টুটি সমাজের মধ্যে বলি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই জবানের কি হবে? বিচার হবে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আলী, কুরআন মাজিদ খতম করে ঘুমাইবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, প্রত্যেক রাতে শোয়ার আগে, ঘুমানোর আগে কিভাবে আমি কুরআন মাজিদ খতম করব? আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী, সূরা ইখলাস, কুল হু সূরা যদি 3 বার তেলাওয়াত করা হয়,
তাহলে সারা কোরআন মাজিদ খতম করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, আপনি আল্লাহর নবীজিকে কেমন ভালোবাসেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তানাদির চেয়ে, আমার পিতামাতার চেয়ে, আমার অর্থ সম্পদের চেয়ে আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে বাংলার মুসলমান পরিচয় দেয় মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য আল্লাহর বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পিতা মারা গিয়েছে, আমার জন্য 5টা উট, একটা বাদি, এই 6টা জিনিস থেকে, এই 6টা সম্পদ থেকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রেখে গেলাম আমার সম্পদ হলো কোরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা বাজারও কি করতেছ? মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ বন্টন করা হইতেছে। বাজার থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে, যাইয়া দেখে কিছু লোক কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বাইর হইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু হুরায়রা, মসজিদে নববীর মধ্যে কিছুই বন্টন হইতেছে না। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাইয়া মসজিদের মধ্যে কি দেখেছ? সাহাবায়ে কেরাম বলে, মসজিদের মধ্যে যাইয়া দেখলাম কিছু লোক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কিছু লোক আল্লাহ তাআলার জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহাই তো কোরআন শরীফ তেলাওয়াত করা হইতেছে, আল্লাহর নামে জিকির করা হইতেছে, এইগুলি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ, ওয়ারিশ, উম্মতের মধ্যে বন্টন করা হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, একজন যুবক মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহর নবীজি বলে, আল্লাহর নবীজির কাছে যুবকটি এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনটা চাই জিনা করার জন্য, আপনি যদি অনুমতি দিতেন আমি জিনার করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। ওই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে রাগান্তরিত হইয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে বলে, তোমরা বসো। যুবককে বলল, হে যুবক সামনে আসো। যুবক যখন সামনে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে যুবক তুমি কি বললা? আমার মনটা চাই জিনা করার জন্য। ও আমার ভাইরা, কচুর হইলেও স্বভাব ভালো, জিনা করতে চাই, আল্লাহর নবীজির কাছে অনুমতি নিতে চাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে যুবক তোমার মা আছে কিনা? যুবক এইবার বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা আছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে যুবক তোমার মার সাথে যদি কোনো ব্যক্তি জিনা করতে চাই তাহলে কি তুমি মেনে নিবা নাকি? এবার যুবক বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মার সাথে কোনো ব্যক্তি যদি জিনা করতে চাই তাহলে আমি কোনো সময় মেনে নিতে পারবো না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে যুবক তোমার বোন আছে নাকি? যুবক বলে, হ্যাঁ আমার বোন আছে। তোমার বোনের সাথে যদি কোনো ব্যক্তি জিনা করতে চাই এই কাজটা কি তোমার নিকট পছন্দনীয় হবে? এবার যুবক বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবন থাকতে আমার মার সাথে আমার বোনের সাথে জিনা করতে কোনো ব্যক্তিকে দিব না। এবার আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, তোমার যদি মেয়ে সন্তান থাকে, তোমার মেয়ের সাথে যদি কোনো ব্যক্তি জিনা করতে চাই তাহলে কি এই কাজটা তোমার নিকট পছন্দনীয়? এবার যুবক বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেয়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক এই কাজটা আমি পছন্দ করি না। এবার আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যার সাথে জিনা করতে চাও তার তো পিতা আছে, একজনের মেয়ে, তার ভাই আছে, হে তো এক ব্যক্তির বোন। তুমি যার সাথে জিনা করতে চাও সে তো এক ব্যক্তির মেয়ে। ওই ব্যক্তি যদি পছন্দ না করে তুমি জিনার কাজে যেভাবে তোমার মার সাথে, বোনের সাথে, তোমার মেয়ের সাথে জিনা করুক, তুমি যেইভাবে পছন্দ করো না ওই ব্যক্তিও তো এই জিনা পছন্দ করবে না। কিতাবের মধ্যে লেখে, এই যুবক ওই দিন থেকে
তওবা করেছে আর কোনোদিন জিনার কাজ করবে না, তার অন্তরের মধ্যে যেই কাজগুলি অপছন্দনীয় তার মধ্যে একটা কাজ হলো জিনা করা, তার অন্তরের মধ্যে অপছন্দনীয়, ওই দিন থেকে আর কোনোদিন জিনার কাজে ওর লিপ্ত হয় নাই, আর কোনোদিন জিনার কথা তার অন্তরের মধ্যে জাগ্রত হয় নাই। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে, এত মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বندگی করার জন্য, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ইবাদত করতে গেলে ইলমের দরকার আছে কি নাই? মাদ্রাসা নবীর ঘর, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা নবীর ঘর, এই ঘরের মধ্যে ইসলাম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা নবীর ঘর, এই ঘরের মধ্যে আল্লাহর নবীজির হাদিস শিক্ষা দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছে। এই কোরআনের বিরোধী কোনোদিন হয় না, ইসলামের বিরোধী কোনোদিন হয় না, নবীর বিরোধী হয় না, উলামায়ে কেরামের বিরোধী হয় না, আল্লাহর বিরোধী, নবীর বিরোধী, উলামায়ে কেরামের বিরোধিতা যদি তোমাদের মধ্যে হয়, তোমরা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই দুনিয়ার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন দুশমনি করেছিল। ফেরাউন দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারে নাই। নবীর সাথে যারা বেদবি করবে, আল্লাহর নবীজির সাথে যারা বেদবি করবে, নবীর ওয়ারিসের সাথে যারা বেদবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে অপমান করবে, অপদস্থ করবে, দুনিয়ার মধ্যে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন দুশমনি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে সাগরের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদ বাদশা বেদবি করেছিল। সারা পৃথিবী, নমরুদ বাদশা ছিল, সারা পৃথিবী পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে ন্যাংরা মশার দ্বারা আল্লাহর জমিনে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ও আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেদবি করেছে, আল্লাহর নবীজির বড় দুশমন আবু জেহেল, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বদরের যুদ্ধের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ধ্বংস করেছে। আল্লাহর নবীজির ওয়ারিসের সাথে যারা বেদবি করবে, উলামায়ে কেরামের সাথে যারা বেদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যেই অপমান অপদস্থ করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার মধ্যে আনবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ধর্মকে, আল্লাহ তাআলার বরত্বকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনকে পৌঁছানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজ করাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণে গুণান্বিত ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 4টা বিশেষ গুণ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার দাওয়াতের কাজ করেছিলেন, 2 নাম্বার তালিম শিক্ষা দিয়েছেন, 3 নাম্বার তাজকিয়াতুন নফস, 4 নাম্বার জিহাদ। এই মূলনীতি 4টা কাজ করেছে।